হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকের এই ভিডিওতে আমি মেইনলি কভার করার চেষ্টা করব আমাদের একজন ছাত্র আমাদের সাথে আছে যে আসলে আমাদের একটি কোর্সের তার এই স্বল্প সময়ের জার্নির যে অভিজ্ঞতাটা আছে সেটা আমাদের সাথে শেয়ার করবে। আপনারা অনেকেই জানেন যে আমি বা আমার প্রতিষ্ঠান একটি বিশেষ কোর্স করিয়ে থাকি, যে কোর্সের নাম হচ্ছে IELTS Contractual 6 মান্থস। 6 মান্থসের কোর্স এই কারণে কারণ যাদের বেসিক জিরো তারা মূলত এই কোর্সটা করবে। তো এটা মূলত হচ্ছে আমরা অনলাইনে করাতাম এতদিন, আর বিফোর কোভিড এটা অফলাইনে ছিল, কিন্তু কোভিডের পরবর্তীতে আমরা অনলাইন অফলাইন দুটোই চালাচ্ছি। কিন্তু রিসেন্টলি হচ্ছে আমরা একটা নতুন ব্যাচ স্টার্ট করেছি, যেটা হচ্ছে ফুল টাইম ব্যাচ, অর্থাৎ সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস। আমরা প্রথম ব্যাচটা করেছি হচ্ছে গাজীপুর শাখায়। আমাদের দুটো শাখা আছে, একটি হচ্ছে উত্তরাতে এবং একটি গাজীপুরে। তো গাজীপুরে আমরা প্রথম ব্যাচটা করেছি। এই ব্যাচে আমাদের একজন স্টুডেন্ট মিস্টার মুরাদ, উনি আজকে এসেছেন। আসলে ওনার ওই মুরাদের গত 1 মাসে, কারণ আমরা ব্যাচটা শুরু করেছি 1 মাস হলো, 1 মাসে ওর কি কি ডেভেলপমেন্ট হলো, কি কি ইমপ্রুভমেন্ট হলো, সেগুলো সরাসরি মুরাদের কাছ থেকে শুনবো। ওর ব্যক্তিগত যে অভিজ্ঞতাটা আছে এই কোর্স সম্পর্কিত, সেই বিষয়টা জানার চেষ্টা করবো। কারণ যেহেতু আপনারা অনেকে কোয়েরি করেন, অনেকে জানতে চান যে আসলে IELTS 6 মান্থস কোর্সটা কিভাবে করানো হয়, ছাত্রদেরকে কিভাবে টেক কেয়ার করানো হয়, ছাত্রদেরকে কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়, এবং ছাত্ররা আসলে কতটুকু এখান থেকে ভালো ফিডব্যাক নিতে পারে, সেই বিষয়গুলো যেহেতু জানতে চান, এই কারণে আমরা আসলে আজকে মুরাদকে নিয়ে এসেছি। আমাদের আরো অনেক স্টুডেন্ট আছে, বাট আজকে আমরা একজন স্টুডেন্টের ফিডব্যাক নিব। আর মুরাদের অনেকগুলো প্রেজেন্টেশন ভিডিও হয়তো আপনারা দেখতে পারেন। আমাদের এই 6 মান্থস কোর্সের একটি ফেসবুক আলাদা গ্রুপ আছে, সেই গ্রুপে যারা জয়েন করবেন তারা হয়তো মুরাদের কিছু প্রেজেন্টেশন দেখতে পারেন। তো আসুন আমরা মুরাদের সাথে একটু কথা বলি, এবং মুরাদের এই কোর্সের যে গত 1 মাসের জার্নিটা, যেহেতু কোর্সের বয়সটা 1 মাস হয়েছে, এই 1 মাসের জার্নিটা কেমন ছিল সেটা একটু আমরা জানার চেষ্টা করি। তো মুরাদ, তুমি কেমন আছো? এই তো স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই কোর্সটা তো একটা দীর্ঘমেয়াদী কোর্স, জি স্যার। এবং এই দীর্ঘমেয়াদী। কোর্সের ফি অনেক বেশি। জি। তুমি কেন এই কোর্সটাকে চুজ করলা তোমার নিজের ইংলিশ ডেভেলপমেন্টের জন্য? আমি প্রথমত ইংলিশ অনেক দুর্বল, আর আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে এরকম একটা প্যাকেজ ইয়াতে ভর্তি হওয়ার, কোর্সে ভর্তি হওয়ার। সেই ক্ষেত্রে আমি এই ট্যালেন্ট হাট IELTS কন্ট্রাকচুয়াল কোর্সটাতে তুমি কন্ট্রাকচুয়াল কোর্সটাতে করছি। আচ্ছা, ওকে। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে তো ধরো তুমি জানো যে প্রচুর ফ্রডালেন্স আছে, জি। এবং আমরা অনেক সময় কমিটমেন্ট রাখি না। তো গত 1 মাস ধরে তো তুমি আমাদের সাথে ফুল টাইম কোর্সটা জি করতেছো। স্যার। তো এই 1 মাসে ফুল টাইম কোর্সে তুমি কি কি সার্ভিস পেয়েছো আমাদের কাছ থেকে, এটা একটু বলবা? না স্যার, প্রথমত মূলত আমার যেটা ছিল, আপনার হয়তো প্রথম মনে থাকবে যে যেদিন আপনার প্রথম বলছিলেন যে মাইসেলফ বলতে, সেদিন হয়তো আমি আমার নাম বলে একদম টোটাল আটকে গেছিলাম। আচ্ছা, বলতে পারো না আর কিছু জি তেমন স্যার। কিছু? ওকে। তারপর মনে করেন আস্তে আস্তে আপনার প্রেজেন্টেশনে গিয়াতে আস্তে আস্তে সেই ইয়াটা কন্টিনিউয়াসলি যে কাটিয়ে উঠতে প্রেজেন্টেশন পারছি। দিয়েছো, কতগুলো প্রেজেন্টেশন দিয়েছো তুমি আমাদের কাছে স্যার 1 এখন মাসে? পর্যন্ত মোটামুটি 25 থেকে 30টা প্রেজেন্টেশন দিয়েছি। 25 থেকে 30টা জি। প্রেজেন্টেশন। তো 25টা প্রেজেন্টেশনের আগে তুমি আর 25টা প্রেজেন্টেশনের পরে তুমি, এর মধ্যে পার্থক্য কি? না, প্রথম দিকে তো অনেক সমস্যা হয়েছে, অনেক সমস্যা ফেস করতে পারছি, ক্যামেরার সামনে কথা বলতে পারিনি। তারপর ক্যামেরা ধরো বাদ, ক্লাসরুমেও কি তুমি নিজে নিজে প্রেজেন্টেশন দিতে পারছো? না, ক্লাসরুমে তো প্রথম দিতে পারিনি, অনেক বই করছে, সবার সামনে দাঁড়িয়ে বলার ক্ষেত্রে অনেক শাই ফিল হয়েছে। আচ্ছা, এখন এখন কি এমন হবে যে আমি তোমাকে একটা জেনারেল টপিক দিলাম, বললাম যে তুমি 1 মিনিট এটার উপর একটু বলার চেষ্টা করো, এটা জি, কি ইনশাল্লাহ পারবা? এবার এখন পারা যাবে। এখন মোটামুটি এখন পারা পারা যাবে। যাবে। আচ্ছা, ওকে। আচ্ছা, প্রেজেন্টেশন তো হচ্ছে স্পিকিং এর একটা পার্ট, স্পিকিং এ জি। তুমি কাজ করেছো। আর স্পিকিং এ আর কি কি তোমার তুমি আমাদের এখানে প্র্যাকটিস করেছো, বা কি কি ইমপ্রুভমেন্ট আর হয়েছে তোমার স্পিকিং এ? না, স্পিকিং এ আগে তো বাংলার থেকে ইংলিশে কনভার্ট করতে পারতাম না। এখন মোটামুটি 1 মাসের ভিতরে যেমন হয়েছে, অনেক ভোকাবুলারি জানছি, আচ্ছা, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে পারতেছি আচ্ছা। খুব সহজে বাংলা থেকে ইংরেজি তুমি জি ট্রান্সলেট স্যার। করতে পারছো? আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু প্রতিদিন 6 ঘন্টা করে তোমাকে সেশন করতে হয় মিনিমাম, জি স্যার। তো শুধু কি স্পিকিং করো নাকি আরো কোনো না, আমাদের কিছু? প্রথম প্রেজেন্টেশন আছে, তারপর লিসনিং আছে, স্পিকিং আছে, প্রনাউন্সিয়েশন আছে? প্রনাউন্সিয়েশন ক্লাস আছে। আচ্ছা, এখন লিসনিং এর ব্যাপারে আমাকে একটু বলো তো, যে গত 1 মাসে তুমি তো যথেষ্ট লিসনিং প্র্যাকটিস করেছো। জি স্যার। তো আগে যে নেটিভদের কথাগুলো এটা কতটুকু বুঝতে পারতো, আর এখন কতটুকু বুঝতে পারো? না, আগে তো টোটালি একদমই বুঝতে পারতাম না, এখন মোটামুটি 40 থেকে 50% বুঝতে পারি স্যার। বুঝতে পারো? জি স্যার। আচ্ছা, কোনোভাবে কি তোমার এই লিসনিং এর প্রভাবটা কি স্পিকিং এ পড়ে? মানে এই যে তুমি লিসনিং এ যা শুনো, তা দিয়ে কি তুমি স্পিকিং করার জি চেষ্টা স্যার, করো? যে আমি প্রথম শুনে যখন করতাম, তখন আমি কিছু ধরতেও পারতাম না, কিছু বুঝতেও পারতাম না। তারপর আস্তে আস্তে অনেক শোনার পর, অনেক প্র্যাকটিসের কারণে এখন মোটামুটি অনেক কিছুই ধরতে পারে, অনেক কিছু ওই ইংলিশ যে একটা অ্যাকসেন্ট আছে, সেই অ্যাকসেন্ট আর কি কথা বলাটা মাঝে মাঝে চলে আসে। আচ্ছা, মাঝে মাঝে তোমার কথার মধ্যে জি সেই স্যার। অ্যাকসেন্টটা চলে আসে। ওকে। তো তোমার তো এখনো অনেকগুলো অ্যাসাইনমেন্ট বাকি আছে জি, লিসনিং অনেকগুলো। এর। এগুলো শেষ করার পরে তোমার কাছে কি মনে হয় যে তোমার এই স্পিকিং এ এটার 30-40% প্রভাব তুমি ফেলতে পারবা? জি, ইনশাল্লাহ স্যার, যদি
অনেক ভালোভাবে করি সেই ক্ষেত্রে আমি পারবো। পারবা, আচ্ছা। ওকে, তো লিসনিং স্পিকিং ছাড়া আর কি নিয়ে তুমি পড়াশোনা আমাদের এখানে মানে প্র্যাকটিস করছো বা ক্লাস করছো? এখন স্পিকিং লিসনিং ছাড়া ভোকাবুলারি কেমন? ভোকাবুলারি আছে। ভোকাবুলারি কেমন কেমন আগের চাইতে ইমপ্রুভ হয়েছে? জি, ভোকাবুলারি আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। আগে তো অনেক কিছুই জানতাম না, অনেক কিছু বুঝতাম না, কিন্তু এখন মোটামুটি কথা বললে 80% কেউ যদি আমাকে কিছু বলে সেক্ষেত্রে আমি ভোকাবুলারি থেকে 80% আর কি বুঝতে পারি যে সে আমাকে কি বলছে বা বলতে চাই। আচ্ছা, এই যে 1 মাস তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস করো, আমাদের জি। সাথে যে সময় দাও, তোমার কাছে বোরিং লাগে না? না, প্রথম তো এটা স্যার অনেক বোরিং ছিল। এখন তারপর আস্তে আস্তে মানে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে এখন গেছে। তেমন একটা ইয়া লাগে না। এখন কি মনে হয় বাকি 5 মাস আমাদের সাথে কন্টিনিউ করতে পারবা? জি স্যার, ইনশাল্লাহ পারবো। আচ্ছা আচ্ছা এতটুকু আচ্ছা মানে আচ্ছা। ইয়ে আছে। তো আইএলস এ তোমার স্বপ্ন কি, মানে টার্গেট কত নিয়ে তুমি আসলে মূলত এই কোর্সে আসছো? না, আইএলটিএস এ তো মূলত স্যার 7 পাওয়ার জন্য এই জায়গায় আসা। 7 জি টার্গেট স্যার। নিয়েই আসছো। জি। আচ্ছা, এখন পড়াশোনার বর্তমানে তোমার যে গতি এবং জি। পড়াশোনার তোমার যে স্কিল লেভেল, এখান থেকে আগামী 5 মাস যদি এই ধারায় পড়াশোনা করে যাও, জি স্যার। তোমার কাছে কি মনে হয় তুমি তোমার টার্গেট জায়গায় পৌঁছতে পারবা? জি, ইনশাল্লাহ পারবো। আর আমার প্রচুর পরিমাণ হার্ড ওয়ার্ক করতে হবে, প্লাস পাশাপাশি প্রচুর প্র্যাকটিসের দরকার রয়েছে। আচ্ছা আচ্ছা যদি আমি ঠিকঠাক ভাবে করতে পারি সেই ক্ষেত্রে ইনশাল্লাহ পারবো। আচ্ছা। আমি ছাড়াও তো আরো অনেক টিচার এখানে ক্লাস নিচ্ছে। জি। টিচাররা কতটুকু সাপোর্টিভ তোমাদের তোমাদের প্রতি? টিচাররা অনেক সাপোর্টিভ, আলহামদুলিল্লাহ। মানে টিচাররা সব সময় আমাদের উইকনেসটা নিয়ে কাজ করে। আচ্ছা, সেক্ষেত্রে আন্তরিকভাবে যে সকল প্রশ্ন করো সেগুলোর সমাধান কি পাও? জি স্যার, ভাই আচ্ছা আচ্ছা সবকিছু আচ্ছা মানে আচ্ছা। স্যার অনেক। কোনো টাইম আছে যে এই টাইমে দিলেই পাবা, না হলে পাবা না, এরকম কোনো বিষয় আছে? না না, এরকম কোনো বিষয় নেই। আমাদের সমস্যা যখন মানে ইয়া স্যারদের সেটা জানাই, যদি রাত 12টায় হয়? সে টাইমে স্যাররা ইয়া করে দেয় তো রাত 12টা তো হোয়াটসঅ্যাপে। আর ফিজিক্যালি টিচার থাকে না। না, ফিজিক্যালি না, অনলাইনে আর কি ইয়া করে দেয় মানে হোয়াটসঅ্যাপে কিছু অথবা। সাপোর্ট তোমরা অনলাইনেও পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আহ, আমি আরেকদিন তোমার একটা স্পিকিং ইন্টারভিউ নিব, কারণ তুমি জি যে স্যার। বলেছো তুমি স্পিকিং কিছুটা ইমপ্রুভ করেছো, সেটা আসলে কতটুকু ইমপ্রুভ করেছো সেটাও আমাদের একটু দেখা দরকার, রাইট? জি স্যার। সো আপনারা যারা দেখছেন এই ভিডিওটি, তাদের মনে আসলে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে যে আসলে স্টুডেন্টরা কতটুকু ইমপ্রুভ করতেছে বা কি কি নিয়ে কাজ করতেছে। তো সেই বিষয়গুলো আসলে আমরা করানোর চেষ্টা করি। তবে যদি আপনাদের আরো আরো যদি কোনো প্রশ্ন থাকে, আমরা চেষ্টা করব ভবিষ্যতে এটা নিয়ে ভিডিও মেক করার জন্য। আর যেহেতু মুরাদ বলেছে ওর স্পিকিং কিছুটা ইমপ্রুভ করেছে, তো আমরা আরেকদিন মুরাদের একটা ভিডিও কভার করার চেষ্টা করব, সেটা হচ্ছে কি স্পিকিং কনভারসেশন নিয়ে। এছাড়া আমাদের একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে গিয়ে TalentHut 6 months IELTS কোর্স এর একটা ফেসবুক গ্রুপ। সেই গ্রুপটার ভিতরে অবশ্যই আপনারা জয়েন করবেন। জয়েন করলে মোটামুটি একটা আইডিয়া পাবেন যে আসলে আমাদের ভিডিওগুলা কেমন হয়ে থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।